তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। ভিডিও শুরুতে বলে রাখি, যারা এক কোমরে 7টা শব্দ বের করে ফ্লেভার ব্লাস্ট ইন মাউথ বলে। তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। আজকে তাদের ঠুস করে রিভিউ করব। লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে কাল থেকে এমন ভাবে 7টা শব্দ করেই খেতে হবে। তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা ইয়েস ভিউয়ার্স, স্টোরি হচ্ছে দ্য ওয়ান এন্ড অনলি পকেট পরোটা ইনভেন্টর, আবিষ্কর্তা, যা কিছু বলতে পারেন মিস্টার রাজু দা। পরোটা খাওয়ার জন্য লাইন দিয়ে আছো? পুরুলিয়া ঠিক আছে। তাই তো বলে দিস আগে রাস্তার ধারে একদম সারা রাত জেগে আসছো শুধু রাজুদার পরোটা খাবার জন্য। কিন্তু এই ভিডিওতে তাকে রোস্টিং করা হচ্ছে না। আনলিমিটেড তরকারি, আনলিমিটেড। তিনি জেনুইন ভাবে ব্যবসা করছেন, খেটে খাচ্ছেন। ফুটবলারদের পা চাটিয়া ভাইরাল হওয়ার তার কোনো ইচ্ছা নেই, বরঞ্চ ফুটবলারদের থেকে বিরক্ত হয়ে তিনি মাঝে মাঝে তাদেরকে সময় দিচ্ছেন, বলছেন তোমরা আগে কথা বলো তারপর আমি ব্যবসা করি। সুতরাং তাকে শুভেচ্ছা জানিয়ে, তার শুভকামনা করে, তার সুস্থ সবল ব্যবসার দীর্ঘায়ু কামনা করে আজকে ঠাপন দেওয়া হবে তাকে ডিস্টার্ব করা অশিক্ষিত ইতর লঞ্চেস অপদার্থ মূর্খ জানোয়ার ফুটবলারদের। এই দাঁড়াও, এই দাঁড়াও। হ্যাঁ, একদম মুখে গুজেই দাও। তোমাদের তো গুজে গুজেই চলছে, বিরিয়ানির দোকানে বলো, রেস্টুরেন্ট, চায়ের দোকান, সেখানে তো তোমার গুজে গুজেই চলছে। বেচারা কাজ করে খাচ্ছে, পরোটা বিক্রি করে খাচ্ছে, মানুষকে খেটে খেতে দাও। তোমরা তো খেটে খাচ্ছ না, তোমরা তো খাচ্ছ চেটে, মুখে গুজিয়ে। বলচাল কম দাও, তাড়াতাড়ি ভাগো। বলচাল কম দাও, তাড়াতাড়ি ভাগো। বলচাল কম দাও, আগে পরোটা তরকারি দাও। বোঝো তাহলে, যে রেগুলার সেখানে ব্রেকফাস্ট করতে আসে 20 টাকায়, এত সস্তায়, সে এসে কি লাইনে দাঁড়িয়ে থাকবে? অবশ্যই না, তার কাজ আছে। তোমাদের মতো অকম্মাত সে নয়। খুলুন খুলুন, এটা দেবো কোথায়? হ্যাঁ, প্যাকেটগুলো খুলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও, উনি করবে। দেখো রাজুদার শখ দেখো, ইউটিউবাররা ভিডিও করতে এসছে, ব্লগ করতে এসছে, তাকে দিয়ে পরোটা প্যাকেট করাচ্ছে, তরকারি প্যাকেট করাচ্ছে। বোঝোই, দ্যাটস কল দ্য স্পিড ব্রো। ঘড়ির কাটা বাজছে এখন 5টা 35 থেকে একটু বেশি। আর দেখো রাইড এখনো কিন্তু স্টার্ট। ভোর 4:45 থেকে রাজুদার পরোটার দোকানের সামনে লাইন। মানে বুঝতেই পারছো আমাদের পশ্চিমবাংলা কোথায় এখন। আর এর থেকে এটা পরিষ্কার, পশ্চিমবাংলার মানুষের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। যারা 4:45 লাইনে দাঁড়িয়েছো, তারা নিজেদের জন্য কখনো 4:45 উঠেছো? উঠে কখনো সকালে এক্সারসাইজ করেছো? অবশ্যই না। তাহলে বোঝো তোমরা ফুটবলাররা কতটা অকম্মা। নিজেদের জন্য কখনো 5টায় ওঠোনি, 4:45 শিয়ালদের মতো একটা জায়গায়, সেখানে গিয়ে তোমাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। কিন্তু আমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়ে। মানে ব্লগাররা তাকে এত পরিমাণে বিরক্ত করছে, তিনি একটা পোস্টারে লাগিয়ে দিয়েছে। এমনকি সে তার জায়গা পর্যন্ত পরিবর্তন করেছে। মানে কতটা নির্লজ্জ বেহা এই সমস্ত ফুটবলার। একটা জায়গায় রাজুদা ব্যবসা করে, সেখান থেকে তার জায়গা পরিবর্তন করতে হচ্ছে। সবাই জানে যে এখানে রাজুদা বসে 20 টাকা 3টে পরোটা দেয়। সেই জায়গাটা যখন চেঞ্জ হচ্ছে, তখন তার ব্যবসায় কত পরিমাণ ঘাটতি হচ্ছে, কতটা ঘাটতি হচ্ছে, সেটা তুমি কিভাবে বুঝবে? তুমি তো চেটে খাও। মুখ আমি মুইটা দিমু। ছি ছি দাদা, ওটার পরে দাঁড়িয়েও না দাদা, ওটা একটা একজনের ব্যবসার জায়গা। আমাকে এই ওটার পরে কেউ দাঁড়ায়? ছি। রাজুদা নিজে ব্যবসা করে খায়, সে নিজে জানে অন্যের ব্যবসার জায়গায় জুতা পরে দাঁড়ানো কিংবা নোংরা করলে সে দেখলে কতটা কষ্ট পাবে। সাধারণ যাদের কমন সেন্স আছে তারা এটা করবে না, কিন্তু ব্লগাররা তো কমন সেন্সের অধিকারী নয়, তারা তো নন সেন্স। লাজুদা আমার সাথে এটা করবে আমি আশা করি। যে লাজুদার দোকানে পরোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয়েক লিভিউ হবে না। এখানে রাজুদার দোকানে পরোটা নিয়ে এসছে, লিবু। আরে তোর নিজেরই এখনো লেবু ঠিক হয়নি, তোর নিজের লেবু এখনো পরিপক্ক হয়নি। নিজের লেবু পরিপক্ক কর, তারপর রিভিউ দিতে হয়। আমি ট্রেনে উঠছি, ক্যামেরা করছি, অটোয় উঠছে, সেখানে আমার কি করণীয়? আমি পছন্দ করছি এগুলো, আমি একদমই অ্যালাউ করছি না। আমার খুব খারাপ লাগে এই। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আর যেসব ভাইয়েরা এক কোমরকে 7 শব্দ বের করে বলে মাউথ ফিলের অর্গাসাম হলো, তাকে রোজ না করলে ভিডিও ঝালিন লাগে। তাই লাইক করো আর কমেন্টে লিখো এরা খায় না অভিনয় করে। আর সাবস্ক্রাইব না করলে তোমার পরের বিরিয়ানিতে গন্ধ থাকবে, স্বাদ থাকবে না। ভিডিওটা এখানেই শেষ, কিন্তু ফুটবলারদের অভিনয় এখনো চলছে। ওরা এখন গরম রসগোল্লা খেয়ে বলবে তোর মুখ আমি মুইটা দিমু। খেতে থাকবো সারা জীবন।